ओम नवग्रहाभ्यो नमः स्वाहा। নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, দুপুর এখন 2:30 মতন বাজে। আমি আর হাজবেন্ড এসেছি দুজনে সরস্বতী ঠাকুর নিতে। ঠাকুরমশাইয়ের সাথে কথা হলো, তো ঠাকুরমশাই বলল এবারে তো 2 দিন পড়েছে সরস্বতী পুজো, এবারে পুজোর টাইমটা বেশ সুন্দর পড়েছে। রবিবার দিন দুপুরবেলা লাগছে, সোমবার সকাল 10:30 নাগাদ ছেড়ে যাচ্ছে। তাই এবার সরস্বতী পুজোটা পুরো দিন পুরো রাত রয়েছে, সোমবার দিন পর্যন্ত রয়েছে। এবারে আমি ভাবলাম রবিবারেই পুজোটা সেরে ফেলবো, আর সোমবারে যাব না। সোমবারে ভোরবেলা উঠে ওই রেডি করে ঠাকুরমশাইও টাইম নেই। ঠাকুরমশাই বললো রবিবারটা করলে আমি বেশ ভালো করে পুজো করতে পারবো, আর যদি তুমি সোমবার করো হয়তো পৌঁছাতেও পারবো না টাইমে, পুজোটা ঠিক হবেও না। ওই জন্যই আমি আজকের ঠাকুর নিয়ে যাচ্ছি শনিবার, কালকের সুন্দরভাবে তো রেডি টেডি করে রেখে দেবো, ঠাকুরমশাই এসে পুজো করে দেবে। ওই 1টা 1:30 নাগাদ আসবে। আর এবারে তো রবিবার দিন 12টাতে লাগছে, আর সেই সোমবার 10:30 ছাড়ছে। ওর জন্য পুরোটা দিন পুরোটা রাত রয়েছে, বেশ ভালো করে পুজোর জোগাড় করে রেডি করে রেখে দিলে ঠাকুরমশাই এসে পুজো করে যাবে। এই এতগুলো ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা পছন্দ এসেছে। প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর, এত ভালো লাগছিল। এর চেয়ে এক সাইজ বড় দেখছিলাম, কিন্তু আমি আবার ভাবলাম আমারও তো কাঁচের র্যাক ঠাকুর রাখার, ওখানে সরস্বতী ঠাকুর আবার বেশি বড় নিলে ভারী আবার রাখতে পারবে না, কাঁচের র্যাকটা ভেঙে পড়ে যাবে। এই সাইডে আবার এসে দেখছি কত বড় বড় সরস্বতী ঠাকুর, ওই সাইডটা ছিল ছোট ছোট সাইজের, আর এখানে আবার বড়। এগুলোই সব প্যান্ডেলের সব সরস্বতী ঠাকুর, কি সুন্দর দেখো ঘাসের উপরে এই যে প্রথমের ঠাকুরটা, প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর। ও মা, এই ঠাকুরটা দেখুন কি সুন্দর কালার, পুরো রানী কালারের মধ্যে করেছে না ঠাকুরটা, দুধে আলতা কালার লাগছে। এই যে কত সুন্দর সব ঠাকুরের মুখগুলো। আজকে রবিবার, দুপুর এখন 2:30 মতন বাজে। ঠাকুরমশাই এখনও এসে উঠতে পারেনি, আর আমারও ঠাকুরের জোগাড় করে ওঠা হয়নি। কাজে থেকে এসে দুপুরবেলা সব কিছু গুছিয়ে মুছিয়ে পরিষ্কার করে রেখেছি। হাজব্যান্ডকে বললাম রান্নাঘরের কিছুটা তুমি রেডি করে রাখো, বাদ বাকি আমি পরে বানাবো। ঠাকুরঘরের সব কিছু তৈরি করে এসে তারপরে 1.5 কিলো মতন দুধ নিয়ে এসছে। দুধটা বসিয়ে দেওয়া হয়েছে একটু তেজপাতা দিয়ে, দুধটা ফুটে উঠলে ওর মধ্যে চিনি দিয়ে দেওয়া হবে অল্প। আর ভাবলাম গুড় যখন রয়েছে একটু গুড়েরই পায়েস বানায়। এবারে এখনও শীতে গুড়ের পায়েস খাওয়া হয়নি, তো এই জন্য গুড়ের পায়েস বানানো হচ্ছে, আর ছোলা ভাটোরা বানানো হবে। ওরও একটা বন্ধুর আসার কথা আছে, তো এখনও তো পর্যন্ত ঠাকুরমশাই এসে পৌঁছালো না। উনি আসবে কখন, তারপরে পুজো হবে, তারপরে খাওয়া দাওয়া। আর সকাল থেকেই ফাস্টিং করে আছি, বাচ্চারা একটু দুধ খেয়েছে আর কিছু খায়নি। ওরা আবার স্নান টান করে রেডি হয়ে ঘুরছে যে কখন ঠাকুরমশাই আসবে, আসলে পুজোতে বসবে, তারপরে খেতে পারবে দুপুরবেলা। এখন এই বেটুটা ঘুরঘুর করছে, কখনো বিস্কিট দুধ, কখনো এই জুস খাওয়ার জন্য বায়না করছিল। তো ওর পাপা আবার অরেঞ্জটা ধুয়ে রেখেছে, বলছে আমি জুস বানিয়ে দিচ্ছি। একটু অরেঞ্জ জুস খেতে ভালোবাসে বেটু, তো অরেঞ্জটা দেখলেই একটু জুস খাওয়ার জন্য বায়না করে। এখন এই চালটা দিয়ে দিয়েছি, দুধ ফুটে উঠলে ওই যে ঘি মাখিয়ে চালটা দেওয়া হয়েছে। ঘি মাখিয়ে দিলে না পায়েসের টেস্টটা আলাদা হয়, হেবি সুন্দর খেতে লাগে। আর আমি এখানে ভাবলাম ময়দাটা বার করে দিয়ে যায়, ময়দাটা মেখে রাখলে আর ভাজতে তাড়াতাড়ি সুবিধা হবে। তাই জন্য 1 প্যাকেট মতন ময়দা, মানে 500 ময়দা, এর মধ্যে একটু নুন, একটু তেল, আর একটু খাওয়ার সোডা আর দই দিয়ে মেখে রেখে দেবো এটা রেস্ট করতে। খাওয়ার ঠিক আগে আগে ভাজবো, তখন খুব সুন্দর সফট হয়ে যাবে আর বেশ ভালো ফুলবেও। বাস এর মধ্যে একটুখানি রিফাইন তেল আর সব কিছু দিয়ে বেশ ভালো করে মেখে নিলেই হবে। হাজব্যান্ডকে বললাম তুমি মেখেই দাও, আমি যাই ঠাকুর ঘরে, অনেকটাই দেরি হয়ে গেছে। কিছুটা রেডি করে এসছি, এবার গিয়ে বাকি ফল টল কেটে রেডি করে রাখলেই হবে। ঠাকুরমশাইকে ফোন করলাম, বলেছিল তো 1টা 1:30টার মধ্যে চলে আসবে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। অনেকটাই তো টাইম হয়ে গেছে, দেখা যাক কখন আসবে। তার মধ্যে আমারও সব কিছু রেডি হয়ে যাবে, আমিও রেডি হয়ে বসে যাব। আর এই আলপনা দিয়ে দিচ্ছি, একটু তাড়াহুড়োর মধ্যে যা পেরেছি একটুখানি আলপনা দিয়ে নিয়েছি, যে ঠাকুরমশাই এলে আমি আর শাড়ি পরতে পারবো না, এখনও আমি শাড়ি পরে উঠতে পারিনি। ফল টল কেটে নিয়েছি, এই আলপনাটাই দেওয়া বাকি ছিল। আলপনাটা দিয়ে নিজে একটু আলতা পরে শাড়ি পরে রেডি হয়ে নেব। বাস এই যে ঠাকুর ঘরে উপরে পুজো দিয়ে দিয়েছি। আগের যে সরস্বতী ঠাকুরটা এখনও ভাসান দেওয়া হয়নি,
ওটা এই ঠাকুরটাকে উঠিয়ে রাখবো আর ওই ঠাকুরটা ভাসান দিয়ে আসবো। এখানে সব কিছু সব গুছিয়ে রেখেছি, ঠাকুর মশাই আসলে ঘট বসাবে আর ঘটের সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি, ফুল, বেলপাতা, পান পাতা সব কিছু এখানে গোছানো রয়েছে। শুধু ঠাকুর মশাইয়ের অপেক্ষা। উনি বললেন আসবেন, এখন প্রায় 3টে সাড়ে 3টে মতন বাজে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। কতগুলো ঘর পুজো করছে কি জানি, বললোই তো চলে আসবো তাড়াতাড়ি। আস্তে আস্তে মনে হচ্ছে 4টে বাজাবে। এই যে পায়েস বানিয়েছি, আমি আসছে না দেখে ভাবলাম আমি তরকারিটা বসিয়ে দিই। ছোলাটা বানিয়ে রাখলে পুজো হয়ে গেলে তাড়াতাড়ি লুচিটা বানিয়ে খেতে দিতে পারবো। বাচ্চাগুলোকে খিদে পাচ্ছে, সেই সকালে দুধ আর বিস্কিট খেয়েছে, একটু আর কিছু খায়নি। এখন শুধু খেলে বেড়াচ্ছে, কখনো টিভি দেখছে। শুধু বললাম একটু পুজোটা হতে দাও, তারপরে খেতে দেবো। তাই জন্য ওরাও কোনো মাইনা টাইনা করছে না, এমনি বসে বসে টিভি দেখছে, কখনো খেলা করছে, গেম খেলছে, এই নিয়েই ব্যস্ত রয়েছে। খাওয়ার কথা এমনি বাচ্চাদের একটু মাথায় কম আসে, ওদের না খেতে দিলেই ভালো হয়। যাই হোক, এখানে পেঁয়াজ ও তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা, আর পেঁয়াজ দেওয়ার পরে একটু নুন, একটু চিনি দিলাম। আর এখানে এই গুঁড়ো মশলাগুলো সব একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো বলে বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, কাবলি চানা দিয়ে বেশ ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা তেলের উপরে দিলে আর পুড়বে না। এই যে একটুখানি কাবলি চানা মশলাও দিয়ে দিলাম, খেতেও বেশ ভালো লাগে মশলাটা দিলে। এবার এর মধ্যে একটু জল দিয়ে আর ভিজিয়ে রেখে দেবো। তার মধ্যে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে ওইটা মশলাটা দিয়ে দেবো। এই যে 2 ভাই পাঞ্জাবি পরিয়েছি। আগের বছরে যে পাঞ্জাবিটা এই বছরে আর কিনিনি, বাবাই পরেছে। আর বেটু যে পাঞ্জাবিটা পরেছে এটা হচ্ছে ওর কাকায়ের বিয়ের সময় ওর কাকাই ওকে দিয়েছিল। তখন তো অনেক ছোটো ছিল, ওটা হচ্ছিল না। এখন দেখলাম একদম ওর গায়ে ঠিক আছে। তখন কাঁধে দিয়ে খুলে খুলে পড়ে যাচ্ছিল, এখন একদম ওর ঠিক সাইজে এখন এসে হয়েছে। এই যে সব রকম পেস্ট করে রেখেছিলাম, সেটা পেঁয়াজটা হালকা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে বেশ ভালো করে কষিয়ে তারপরে কাবলি চানাটা দেবো। কাবলি চানাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওই 2টো আলু আর কাবলি চানা একটু খাওয়ার সোডা দিয়ে সিদ্ধ করেছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় খাওয়ার সোডা দিলে। এই যে অনেকটা জল রয়েছে, জলটা একটু ফেলে নিই, না তো কাবলি চানার মধ্যে আবার জল পড়ে গেলে মশলাটা আবার কষিয়ে উঠতে পারবো না। এই যে জলটা ফেলে দিয়ে কাবলি চানাটা দিয়ে দিয়েছি। এখানে 500 কাবলি চানা আছে, 500 কাবলি চানা পুরোটাই বানিয়ে নিয়েছি। ভাবলাম একটু রেখে দেবো, তারপর ভাবলাম কবে করব, না বানাতে পারলে তাড়াতাড়ি না পোকা লেগে যায় কাবলি চানাতে, বেশি দিন রাখা যায় না, ওই জন্য পুরোটা বানিয়ে নিলাম। তারপর ওর বন্ধুও আসছে, 2 দিন বেশ ভালো মতন আবার হয়ে যাবে। রান্না থেকে একটুখানি নিশ্চিন্ত, কেন কি রোজ রোজ না ওই এসে কাজে থেকে তারপরে আর রান্না করতে একদমই ভালো লাগে না। কাবলি চানাটা বানানো থাকলে 2টো রুটি করে নাও, রাত্রেবেলা হয়ে যাবে। বাস কাবলি চানাটা হয়ে এসছে, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, ফুটে উঠলেই নামিয়ে নেব। বেশি ঝোল ঝোল করবো না, হালকাই ঝোল থাকবে। আর অনেকটা কাবলি চানা, ভাবলাম আবার এতটা বানালাম, তারপর আবার ফ্রিজটা গেছে খারাপ হয়ে, ফ্রিজের মধ্যে তো রাখার জায়গা নেই। এখনও একটু হালকা হালকা ঠান্ডা আছে, অতটা তাড়াতাড়ি খারাপ হবে না। চলো, ঠাকুর মশাই এসছে, আমার তো রান্না কমপ্লিট করে নিয়ে বসেছিলাম। তারপর দেখলাম ঠাকুর মশাই আসলো 4:30টার সময়, এসে পুজো উনি শুরু করে দিয়েছেন। এখন চলছে হোম। হোম হয়ে যাওয়ার পরে আরতি হবে, অঞ্জলি হবে, তারপরে পুজো শেষ। এই যে হোম শুরু। ओम सरस्वती देवी नमः स्वाहा। 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 ओम ह्रीं 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 सरस्वती देवी नमः स्वाहा।
ओम ह्रीं सिंह सरस्वती देवी नमः स्वाहा ओम ह्रीं सिंह सरस्वती देवी नमः स्वाहा ओम ह्रीं सिंह सरस्वती देवी नमः स्वाहा ओम ह्रीं सरस्वती देवी नमः स्वाहा ओम ह्रीं सिंह सरस्वती देवी नमः स्वाहा ओम ह्रीं सिंह सरस्वती देवी नमः स्वाहा ओम ह्रीं 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 सिंह सरस्वती देवी नमः स्वाहा ओम ह्रीं सिंह सरस्वती देवी नमः स्वाहा ओम ह्रीं सिंह सरस्वती देवी नमः स्वाहा ओम हितगोदम साहित्य नवग्रहाय नमः स्वाहा ओम नवग्रहाभ्यो नमः स्वाहा ओम श्री सूर्याय नमः स्वाहा ओम चंद्रमाय नमः स्वाहा ओम मंगलाय नमः स्वाहा ओम बुधाय नमः स्वाहा ओम गुरु बृहस्पतये नमः स्वाहा ओम शुक्राय नमः स्वाहा ओम शनाय नमः स्वाहा ओम राहुवे नमः स्वाहा ओम केतुवाय नमः स्वाहा ओम वरुणाय नमः स्वाहा ओम वरुणाय नमः स्वाहा ओम बृहस्पति नवग्रहाभ्यो नमः स्वाहा लोग कॉल कर रहे हैं ओम प्रजापति नमः स्वाहा। বাস হোম হয়ে গেছে। আর এত ধোঁয়া হচ্ছে ঘরে, ছোট্ট ঘরের মধ্যে ধোঁয়াগুলো বার হতে পারছে না, ধোঁয়াটা সারাক্ষণ ঘুরতে থাকছে। আর আমাদের অবস্থা খুবই খারাপ। ঠাকুর মশাই তো ওই ঠাকুর ঘরে বসে চোখ দিয়ে নাক দিয়ে জল বার হচ্ছে, আর আমাদেরও চোখ নাক কান সব দিয়ে জল বার হচ্ছে ধোঁয়াতে। সারা ঘর ধোঁয়া ধোঁয়া। লাস্টে হোমের ওটাকে বাইরে করে দিয়ে এসেছি। পুজো শেষ হয়েছে 5টা, 5:30 মতন বাজে এখন। পুজো শেষ হতে ঠাকুরমশাই চলে যেতে একটু প্রসাদ মুখে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। বলে আর দেরি করা যাবে না, বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে। প্রসাদের মধ্যে ওরা কিছুই খেলো না, বেটু খেলো একটু কলা, বাবাই তো বেছে বেছে একটু মিষ্টি আর একটু ফল খেয়েছে। আমরা ওগুলো খেয়েই রান্নাঘরে চলে এসেছি। আর ওর যে বন্ধু আসার কথা ছিল, সেও বলছে দেরি হচ্ছে বলে ঘরে ভাত খেয়ে নিয়েছে। তারপরে আমরা আবার ফোন করলাম যে সবে ঠাকুরমশাই গেছে, আপনি চলে আসুন, খাওয়া দাওয়াও রেডি করছি। তো এই এসেই পড়বে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ছোলা ভাটোরাগুলো ভেজে নিচ্ছি। ছোলা ভাটোরা আটাটা মেখে রেখেছিলাম বলে দেখুন কি সুন্দর ফুলেছে। আমি মাখিনি, হাজবেন্ড মেখেছে, ও খুব সুন্দর আটা মাখে। আর আজকের পায়েসটা ওই বানিয়েছে, দারুণ বানিয়েছে। কালারটা দেখলেন তো, খুব সুন্দর এসছে পায়েসের। আর এখানে এই ছোলা ভাটোরা হয়ে গেছে, প্লেটটা সাজিয়ে দিই, সবাই অপেক্ষা করছে খাওয়ার। হাজব্যান্ড তো অনেকক্ষণ ধরেই বলছিল খিদে পেয়েছে, পুজো যখন হবে হবে আমাকে খেতে দাও। আমি বলি একটু ওয়েট করো, ঠাকুরমশাই গেলে তারপরে দেবো খেতে। তো ওই অনেকক্ষণ ওয়েট করেছিল। এখন মানে ঠাকুরমশাই যেতেই প্রসাদ খেয়েই বললো খেতে দাও। বাস ওর বন্ধুকে দেবো আর ওকে দেবো, তারপর বাচ্চাগুলোকে সব দেবো খেতে। এই যে দুজনের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। চলো তাহলে ভিডিওটার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।